অন্ধ হবে না, অর্ধাঙ্গ হবে না, পাগল হবে না। অর্ধাঙ্গ মানে প্যারালাইসিস হয় না, মানুষের হাত চলে যায়, চোখ চলে যায়। এটা একটা বড় বড় রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবে। এরপরে আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটাও কিন্তু অন্যভাবে ফজিলত আসছে। মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এই দুইটা শব্দে। এই দুই শব্দ দ্বারা মিজানের পাল্লা যত গুনাহ থাকুক, এই আমলটা যখন হবে, এই আমলটার উসিলায় মিজানের পাল্লাটা কি হয়ে যাবে? কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। সাকিলাতান আলাল মিজান খাফিফাতান আলাল লিসান, বলতে সহজ কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী। বুখারী শরীফে আছে। এজন্য সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার পড়ো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কয়বার করতে হবে? 10 বার। কয়বার? কেউ যদি সকাল সন্ধ্যা 10 বার করে পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং 10 জন গোলাম আজাদ করা সওয়াব দান করবেন। সমস্ত খারাপ থেকে, খারাপ জিনিস থেকে আল্লাহ তাকে আবাদত করবেন। তো আমলগুলো শেখার জন্য আমরা মুসলমান। কয়বার করতে হবে? 10 বার। এটা অনেক বড় হাদিসে আছে, অনেক গুরুত্ব। আল্লাহ মুশতাকুল বিকাশিনী, আমরা ইতিকাফের মধ্যে সবচেয়ে বেশি এই দোয়াটার ব্যাপারে গুরুত্ব দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল